একদিন মাতা লক্ষ্মী এবং নারায়ণ নিজেদের মধ্যে কথোপকথন করছে। তো সেই সময় মাতা লক্ষ্মী নারায়ণকে বলে, নারায়ণ, তোমার এই জগৎ সংসার হলেও বাস্তবে কিন্তু প্রত্যেকে আমাকেই বেশি ভালোবাসে। তখন নারায়ণ বলছে, এটা কি করে সম্ভব? তখন মাতা লক্ষ্মী বলছে, এটাই সম্ভব। যদি আমার কথা বিশ্বাস না হয়ে থাকে তাহলে চলো আমরা মর্তে যাই পরীক্ষা করার জন্য। সেই কথা শুনে নারায়ণ লক্ষ্মীর সাথে বেশ ধারণ করে মর্তে গেলেন। মর্তে যাওয়ার পরে মাতা লক্ষ্মী এক বৃদ্ধার রূপে এবং নারায়ণ এক সাধু রূপে এক ব্যক্তির গৃহে গেলেন। সাধুকে দেখে যথাযথভাবে সেই গৃহের ব্যক্তিটি খুবই তাকে সেবা পূজা করলেন। তারপর যখন সেই বৃদ্ধাটি সেই গৃহে পৌঁছালো, তখন বৃদ্ধাটিকে দেখেও খুবই সাদর সম্ভাষণ জানালেন সেই বাড়ির গৃহিণী। পরবর্তীতে যখন দুজনের মধ্যে কথোপকথন হতে হতে মাতা লক্ষ্মী তার যে ঝোলাটা ছিল সেই ঝোলা থেকে একটি সোনার থালা বার করলো। আর সেই সোনার থালা দেখে সেই গৃহিণী তো অত্যন্ত লোভাতুর হয়ে পড়লো। তখন সেই গৃহিণী সেই বৃদ্ধার সোনার থালা দেখে তাকে আরো বেশি যত্ন আত্তি করতে থাকে এবং বলে যে, হে বৃদ্ধা, তুমি আমার গৃহেই আজ থেকে যাও। তুমি যেহেতু খুবই দরিদ্র, আমি তোমাকে এরপর থেকে সেবা দেব। কিন্তু সেই বৃদ্ধা বলে, আমি থাকতে পারি, তবে অবশ্যই এখানে কোনো সাধু থাকতে পারবে না। তুমি যদি ওই সাধুকে এখান থেকে পরিত্যাগ করতে পারো তাহলেই আমি এখানে অবস্থান করব। তো এই কথা শুনে তখন সেই গৃহিণী সঙ্গে সঙ্গে সেই সাধুকে বলছে, বাবা, আপনি বেরিয়ে যান, আপনার এখানে থাকার কোনো প্রয়োজন নেই, এখানে শুধুমাত্র এই মাতা বৃদ্ধাই থাকবে। তারপর যখন দুজনে অর্থাৎ লক্ষ্মী নারায়ণ নিজেরা একসঙ্গে হলেন, তখন মাতা লক্ষ্মী নারায়ণকে বলল, দেখলেন তো, আমার কাছে সোনার থালা দেখে সেই গৃহিণী কিন্তু আমাকেই থাকতে বললো, তোমাকে নয়। তাই এই জগৎ সংসারে মানুষ শুধু অর্থ, যশ, প্রতিপত্তি এসবই চায়, এগুলোর বাইরে কখনোই কিন্তু অন্য কিছু চায় না। এই জন্যই সকলে আমাকে অর্থাৎ মাতা লক্ষ্মীকেই চাই এবং নারায়ণকে কিন্তু কখনোই চায় না। হরে কৃষ্ণ, হরি বল।